সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি সেবা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে এই যে ধানটি দেখতে পাচ্ছেন, এটি একটি ব্লাস্টজনিত সমস্যা। তো আরও কিছু ধান দেখেন দর্শক শ্রোতা, এই যে এগুলা কিন্তু লিপ ব্লাস্ট, অর্থাৎ পাতায় কিন্তু ব্লাস্ট আক্রমণ হয়েছে। তো আজকে সম্পূর্ণ ভিডিও থাকবে কীভাবে আপনারা ধানের জমিতে ব্লাস্ট দমন করবেন এবং হিটজনিত সমস্যা, হিট শক যেটা আর কি, যার কারণে ধানের শীষ কিন্তু সাদা হয়ে যায়, চিটা হয়ে যায়। তো আজকের পুরো ভিডিওতে আলোচনা করব কীভাবে ধানের জমিতে আপনারা ব্লাস্ট দমন করবেন এবং হিট সমস্যা সমাধান করবেন। তো বন্ধুগণ, কৃষি বিষয়ক সকল প্রকার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুগণ, তো ধানের এই যে এখন বর্তমান রাতে তাপমাত্রা থাকে 18 ডিগ্রি বা 20 ডিগ্রির নিচে। তো এই যে রাতের তাপমাত্রার পার্থক্য দিনের থেকে অত্যন্ত বেশি, আর দিনে দেখা যায় তাপমাত্রা 38 ডিগ্রি থেকে 42 ডিগ্রি পর্যন্ত উঠে যায়। তো এই যে তাপমাত্রা একটা পার্থক্য, তো এই তাপমাত্রার ইমব্যালেন্সের কারণে ধানের জমিতে কিন্তু হিট শক হয়। তো হিট শকের কারণে কিন্তু এই শীষগুলা চিটে হয়ে যায়। তো বন্ধুগণ, এই হিট সমস্যার সমাধানে আপনারা ধানের জমিতে পর্যাপ্ত পানি, অর্থাৎ 4 ইঞ্চি পানি ধরে রাখতে হবে রেগুলার, আর বিঘাপতি 5 থেকে 7 কেজি MOP সার উপরই প্রয়োগ করতে হবে। আর যদি সম্ভব হয় আপনারা 150 গ্রাম MOP সার 1 মেশিন 16 লিটার পানিতে স্প্রে করে দিতে পারেন। এটি সপ্তাহে 2 বার করতে হবে। তো বন্ধুগণ, এটি গেল হিট স্ট্রোক সমস্যার সমাধান। তো এটি আপনাদের ধানের শীষ চিটা থেকে মুক্ত করবে। তো এখন কথা বলবো ধানের যে এই যে ব্লাস্ট সমস্যা, ব্লাস্ট রোগের সমস্যার কারণে কিন্তু পাতাগুলা পুড়ে যায় এবং শীষে কিন্তু এই যে ব্লাস্ট আক্রমণ হয়েছে, এই ব্লাস্টের কারণে কিন্তু শীষগুলা চিটা হয়ে যায়। আরেকটা ব্লাস্ট লাগে হচ্ছে ধানের এই যে গিটে কিন্তু লাগে। তো ধানের গিটে কিন্তু ব্লাস্ট লেগে থাকে। তো এই গিটগুলাতে ব্লাস্ট লেগে থাকে। এই গিট ব্লাস্ট, শীষ ব্লাস্ট এবং লিপ ব্লাস্ট, এই 3 ধরনের ব্লাস্ট দমনে আপনারা একটি ওষুধই ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে ব্যবহার করবেন হচ্ছে ইঞ্জিনিয়ার্স কোম্পানির অনলাইন। এটা হচ্ছে আপনার 3টা গ্রুপ আছে, এর ভিতরে 3টা কেমিক্যাল ভেরিয়েন্ট আছে। ইঞ্জিনিয়ার্স কোম্পানির অনলাইন ব্যবহার করলে এই যে লিপ ব্লাস্ট, শীষে যে ব্লাস্ট হয় এবং গিট ব্লাস্ট, সকল প্রকার ধানের ব্লাস্ট দমন করবে। এবং এই অনলাইনের ভিতরে ব্যাকটেরিয়া নাশকও কিন্তু বিদ্যমান আছে, কারণ অনলাইনের ভিতরে কেমিক্যাল ভেরিয়েন্ট ট্রাইসাইক্লোজল, যেটি কিন্তু আপনাদের ব্যাকটেরিয়া দমনে খুব কার্যকরী ভূমিকা পালন করবে। এবং কাসুমাগাইসিন, এই উপাদানটা কিন্তু আপনাদের ছত্রাকজনিত সমস্যার সমাধান করবে। আর এই যে ব্লাস্ট রোগ, এটি কিন্তু এক ধরনের ছত্রাকজনিত সমস্যা। তো বন্ধুগণ, আপনারা ইঞ্জিনিয়ার্স কোম্পানির অনলাইন ব্যবহার করলে এই ধানের জমির সর্বোচ্চ সুরক্ষা পাবেন এবং সকল প্রকার ব্লাস্ট রোগ দমন হবে, আপনারা কাঙ্ক্ষিত ফলন অর্জন করতে পারবেন। তো এই এদিকে কি অবস্থা মাজরা তো বহুত লাগলে বহু ওষুধ দিয়ে কোনো কার্যকরী হয় না, দেখা যায় 15 দিনকার ডেট নেয়, 1 মাসের ডেট নেয়, 1 সপ্তাহ পরে আবার ফের লেগে যায়। এই যে এখন বর্তমান যে তাপমাত্রা, এই তাপমাত্রায় কেমিক্যালের কার্যকারিতা হারায়। তো এই যে 7 দিন বা 15 দিনের যে একটা টাইমিং দেয় বা 1 মাসের টাইমিংটা দেয়, তো এটা কিন্তু, তো এই যে বিভিন্ন কোম্পানি 1 মাস, 1.5 মাস, 2 মাস এই আপনার মাজরার ওষুধের যে গুণাগুণের যে আপনাদের দীর্ঘস্থায়িতা, এটা কিন্তু দিয়ে থাকে। তো এটা কিন্তু আসলে আদৌ সম্ভব হয় না, কারণ কিছু কোম্পানি দেখা যায় মাজরা একবার দমন হয়, আবার ক্রমান্বয়ে কিছুদিন পরে আবার মাজরাটা আপনার জমিতে লাগে। তো আপনার সর্বোচ্চ বেটার আমি মনে করি যখন মাজরা লাগবে তার আগেই, মানে সুস্থ জমিতে আপনার সুস্থ ধানে আপনারা মাজরার বীজ ব্যবহার করলে সর্বোচ্চ বেটার। একবার যদি শীষটা কেটে দেয়, ওটা কিন্তু আর ভালো করা সম্ভব না। তো এখন আমি মনে করি, এর আগে আপনি মাজরার জন্য কোনো ওষুধ দিয়েছিলেন? 3 বার ব্যবহার করে আসছে। 3 বার ব্যবহার করে, আরও তো 1 বার বা 2 বার দেওয়া লাগবে।
তাহলে এই বীজ যদি কোনো কার্যকারী না হয় তাহলে আমাদের এই ধানের ক্ষেত্রে হাঁটতে পাও গাড়ি কতটুকু কষ্ট হয়। অনেকটা কষ্ট হয়, বুঝতে পারছি। আর মন এমনি খারাপ হয়ে যায়, কোম্পানির প্রতি মন আমাদের এমনি খারাপ হয়ে যায়। কি দেয় আমরা না পারি কিনতে, কিনাই লাগবে বাধ্য ধান বাচ্চার বুঝতে বসলে পারছি। না। এর আগেও তো আমরা ওষুধ দিছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেরকম বুঝতে এটা বাসুডেন ছিল, ফোরাডেন ছিল। হ্যাঁ। আর বাসুডেন যে সময় দিছি এই মুহূর্তে বুনিয়ে আমরা ওই মুড়ে গেছি, স্প্রে করা লাগে না। দেখছি পোকা হইলে পড়েছি তো বাসছে, আর দোয়া লাগে না। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে আর পারছি। ধান লাগাইনি সময় দিছি, দোয়ার পরে এ পর্যন্ত স্প্রে 3 বার করে সারছি। এখন বিষয়টা হচ্ছে কি আঙ্কেল, ওই যে আমি কিন্তু একটা কথা বলছি যে পোকাগুলা ওই যখন আমরা প্রথম হিট করতাম একটা ওষুধ দিয়ে, ওই হালকা দুর্বল ওষুধেই কিন্তু ওটা মারা যাইত। তো এই পোকাগুলো একটা প্রতিরোধ তৈরি করছে এখন ওই কীটনাশকের পোকাগুলাও শক্তিশালী হয়ে গেছে। শক্তিশালী হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের অধিক শক্তিশালী কীটনাশক দিয়ে ওর হিট করতে হবে, তারপরে কিন্তু মারা যাবে। তো এখন আধুনিক মানের একটা আমি কীটনাশকের কথা বলবো, সেটা হচ্ছে আপনার দীর্ঘস্থায়ী। সেটা আমি ডেট দেবো না যে আপনার 2 মাস বা 45 দিন বা 1 মাস এরকম কার্যকর হবে, তবে ভালো একটা সুরক্ষা পাবেন। তো সেটি কিন্তু আপনার 3টা কোম্পানি বাংলাদেশে বাজারজাত করে থাকে। এর ভিতর ইঞ্জিনিয়ার্স কোম্পানি একটা, যেটা হচ্ছে আপনার সে বীজটা আপনার শুধু মাজরার জন্যই ব্যবহার হয়, তো ধানের জমিতে ব্যাপক হারে ব্যবহার হয়। এটা কিন্তু আপনার 3টা গ্রুপ সমৃদ্ধ। 1 স্টপ বৃষ্টির নাম কি? 1 স্টপ শাখা। এই বিষয়ে একটু খেয়াল রাখেন। আপনি যদি নেক্সটে স্প্রে দেন তো 1 স্টপ বীজটা আপনি দিতে পারেন, আমি সাজেশন করব। ঠিক আছে, ঠিক দেখি আছে। আর কি। সুপ্রিয় দর্শক, ভিডিওটি উপকার আসলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।